আল্লাহ বলেন দুনিয়ার নিজামটা আমি সাজাইছি, কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি, কাউকে মালিক বানাইছি, কাউকে কর্মচারী বানাইছি। কেউ সিএনজি চালক, আবার কেউ সিএনজির প্যাসেঞ্জার, কেউ চালক, কেউ প্যাসেঞ্জার, কেউ অটো চালায়, কেউ আবার প্যাসেঞ্জার, কেউ দোকানের মালিক, কেউ দোকানের কর্মচারী, আবার কেউ কাস্টমার। আল্লাহ কয় নিজামটা সুন্দর করে আমি আল্লাহ সাজাইছি। সাইয়েদনা হযরতে সাইয়েদনা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাম সমস্ত রূহগুলোকে যখন আল্লাহ রূহের জগতে একত্রিত করেছে, হাদিসের মধ্যে আসে আল্লাহ আদমকে বললেন, আদম তাকাইয়া দেখো, ডাইনে বামে সামনে তাকাইয়া দেখো, যা দেখতেছো সবাই হবে তোমার সন্তান। সুবহানাল্লাহ। হযরতে আদম দেখলেন কেউ সুন্দর, কেউ কালো, কেউ লম্বা, কেউ খাটো, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ কর্মচারী। আদম আলাইহিস সালাম আল্লাহকে কয়, লাউ সাওয়াইতা বাইনাহুম, আল্লাহ সবগুলোই তো আমার সন্তান, একরকম বানাইলে ভালো ছিল না? কাউকে লম্বা বানাইছেন, কাউকে খাটো বানাইছেন, কেউ কৃষ্ণাঙ্গ, কেউ শ্বেতাঙ্গ, কেউ কালো, কেউ ধলো, কেউ ধনী, কেউ গরিব, কেউ মালিক, কেউ ফকির, কেউ আমি। কথা বলেন ঠিক কিনা? এখান থেকে শিক্ষা নিতে হবে, বাবা যিনি হয়, মা যিনি হন, সন্তানদের প্রতি তাদের একরকম দৃষ্টি রাখা উচিত। এক সন্তানকে 2 কানি জমিন দেয়া গেছেন, আরেক সন্তানকে কিছু দেন। এরকমের লোক তো রাধিকা নাই, প্লিজ সাবস্ক্রাইব ব্রাহ্মণবাড়িয়াতে নাই। মাই চ্যানেল। একজনকে বেশি দেয়, আরেকজনকে কম দেয়, এই কারণে সন্তানদের মধ্যে মারামারি হয়। সন্তানদের মধ্যে মারামারি হয়, তোরে বাবা বেশি দেয়া গেছে, আমারে কম দেয়া গেছে, কেন এটা করল? এই ভাগ আপনি দেওয়ার কে? আপনি দুনিয়া থেকে চলে গেলে আল্লাহর কালাম যার যার বন্টন, যার যার অংশ তার কাছে পৌঁছাই দিবে। আপনি বেইনসাফি করতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া লাগান, তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়, মারামারি হয়। বাবার উচিত সবার প্রতি একরকম দৃষ্টি রাখা, একজনের প্রতি সুনজর, আরেকজনের প্রতি কুনজর। এটা আসলে প্রকৃত অর্থে বাবা নয়। হাই গাইস, আসসালামু আলাইকুম। রাগ করতেছেন মনে হয়? প্লিজ সাবস্ক্রাইব কোরআনের কথা, হাদিসের কথা। হযরতে আদম বললেন, লাউ সাওয়াইতা বাইনাকুম, সন্তান যেহেতু সবগুলো আমার, আল্লাহ সমান করে বানাইলে ভালো ছিল না? সবাই ধনী, সবাই সুন্দর, সবাই লম্বা, সবাই শিক্ষিত। আল্লাহ ডাক দিয়া কয়, আদম তুমি বুঝবা না কি জন্য বেশ কম করে বানাইস? যদি সবাই যাত্রী হতো, সিএনজি চালানোর লোক পাওয়া যাইত। সবাই যদি মালিক হতো, তাহলে কর্মচারী পাওয়া যাইত না। সবাই যদি ধনী হতো, তাহলে কামলা পাওয়া যাইত। এখন দেখবেন আল্লাহ এমন সুন্দর করে সাজাইছেন, আপনি রাধিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাবেন, অটো চালক, সিএনজি চালক দাঁড়াই থাকে। ভাই শহরে যাবেন, কাউতলি যাবেন, বাদুঘর বাস স্ট্যান্ডে যাবেন, আসেন। ওখানে আপনাকে এত কষ্টের মধ্যে বিভিন্ন গর্তের মধ্যে চালায়া নেওয়া যায়। আপনি যখন 20 টাকা, 30 টাকা, 40 টাকা তাকে দেন, সে কিন্তু খুশিতে আনন্দে আত্মহারা হয়ে যায়। আপনি হাঁটা লাগে নাই, আপনি সিএনজি করে আপনার গন্তব্যে পৌঁছে গেলেন, আর ওই সিএনজি চালক সিএনজি চালাইয়া সেও খুশি, আপনি ওখানে পৌঁছে খুশি। জোরে বলুন ঠিক কিনা? রিক্সা চালাই, রাত নাই, দিন নাই, বৃষ্টি নাই, রুদ্র নাই, আপনি যখন রিক্সাতে ওইটা জায়গা মতো পৌঁছে যখন তারে 50 টাকা 60 টাকা দেন, খুশি হয় না? বেজার হয়। টাকাটা পায় কয়, স্যার আমার নাম্বারটা নিয়ে যান, যত রাতে হোক আপনি ফোন দিলে আমি আইসা বলছি।
আবার মাঝে মধ্যে দেখবেন কিছু রিক্সা চালক যাত্রী নাই বাটিয়ালি সুরে গান গায়, রিক্সা চালায় আবার বাটিয়ালি সুরে গান গায়। কি খুশিতে গায় না দুঃখে গায়? কথা কয় না, খুশিতে গায়। আল্লাহ বলেন আমি প্রত্যেককে যার যার জায়গাতে বানাই দিলাম, না হয় দুনিয়ার নিজাম নষ্ট হয়ে যেত। কিসমত কিয়া হর শাই কো কসম আজল নে, किस्मत किया हर शय को कसम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया। बुलबुल को दिया नाला व परवाना को जलना, बुलबुल को दिया नाला व परवाना को चलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। কি সুন্দর কথা দেখছেন, যাকে যা দেওয়ার তা দিয়ে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলে। কিন্তু আপনি মনে করেন আপনি মালিক হয়ে অনেক বড় ফেরেশতা হয়ে গেছে। আপনার কর্মচারী না থাকলে আপনি ওকিল, আমার ড্রাইভার সাহেব না থাকলে আমার গাড়ি গ্যারেজে পড়ে থাকে। কথা কোন ঠিক কিনা? এই গাড়ি দিয়ে আমি কোনো উপকার পাইতাম না। আমার ড্রাইভার আছে, চালায়, আমি রীতিমতো নিয়মিত আপনাদের মাহফিলে পৌঁছে গেলাম, যেখানে ইচ্ছা সেখানে আরাম করে এসির মধ্যে বসে বসে যায়। আমি যদি কই ড্রাইভারের দরকার নাই, তাইলে কি আমার সংসার চলবে? তাইলে কি আমার জিন্দেগি চলবে? ড্রাইভার যদি বলে আমার মালিকের দরকার নাই, তাইলে তার জিন্দেগিও চলবে। আল্লাহ ওতপ্রোতভাবে একজনের সঙ্গে আরেকজনকে জড়িয়ে দিয়েছেন, কিন্তু ইসলাম বলে না না, মনে করবা না সে তোমার অধীনস্থ, মনে করবা না সে তোমার থেকে নিচে, বংশ দিয়ে পদ পদবি দিয়া কোনো মর্যাদা হয় না। আল্লাহ ডাক দিয়া বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হযরত বেলাল গোলাম হয়, দেখতে সুন্দর না, হাফসি গোলাম, ঠোঁটগুলো মোটা মোটা। হযরত বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি প্রায় বলতেন কে একটা গোলাম, চুলগুলো কুকড়ানো, ঠোঁটগুলো মোটা মোটা, চেহারাটা কালো। এই বেলালের দাম কম না বেশি? আর জোরে বলেন। এই বেলালের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, যে বেলাল উমাইয়ার গোলাম ছিল, আল্লাহর হাবিব কয় বেলাল মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে তোমার পায়ের আওয়াজ শুনছি। আরো আস্তে সুবহানাল্লাহ। এ বেলাল কি আমল করো রে বেলাল, যে আমলের কারণে তোমার মর্তবা এত বেড়ে গেল? হযরত বেলাল চোখের পানি ছেড়ে দিয়া কয় পয়গম্বর এমন কোন বড় আমল আমি করি না, যে আমলের কারণে এত বড় মর্যাদা হয়ে যাবে। মনে হয় আমার আল্লাহ আমার উজুর পর 2 রাকাত নফল নামাজ, দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ, মনে হয় গো আমার আল্লাহ কবুল করে নিয়েছেন, তাই আমার আল্লাহ এত বড় মর্যাদা দিয়েছে। বুঝা গেল? বংশ দিয়ে নয়, তাকওয়া দিয়ে, ঈমান দিয়ে, আমল দিয়ে মর্যাদা। আল্লাহর হাবিব হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ডাক দেখায়, আবু যর তুমি কি তোমার কর্মচারী তোমার গোলামকে বলে গালি দিছো আপনার সওদা? কই হুজুর কইছে, কই আসলে তো ইসলাম গ্রহণ করছো, মুসলমান হইছো, এখনো আগের অভ্যাসটা পাল্টায় নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী ডিক্লার দিলেন হুম ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, এরা তোমাদেরই ভাই, তোমাদেরকে মালিক বানাইছেন, তাদেরকে আল্লাহ তোমাদের অধীনস্থ বানাইছেন, কর্মচারী বানাইছেন। তাই কখনো এরকমের আচরণ করো না। তুমি যা খাইবা তা খাওয়াইবা, তুমি যা পরিধান করবা তাকে পরিধান করাইবা, কোনোদিন ছোট বলে কাউকে দেখবা না। হযরত আবু যর
নির্জন এলাকায় বসবাস করে। হঠাৎ করে আবু যরের ইন্তিকাল হয়ে গেছে। মানুষজন না যায়, ঘরের মধ্যে তার লাশ পড়ে আছে। আবু যর তার স্ত্রী রাস্তার মধ্যে দেখে কেউ আসেনি, আমার স্বামীর কাফন দাফনের ব্যবস্থাটা যদি করত। রাস্তায় দাঁড়িয়ে আছেন, ওই সাহাবায়ে কেরামদের বিজনেস কাফেলা ওই দিক দিয়ে যাচ্ছে। আবু যর গিফারীর স্ত্রী ডাক দিয়া কয়ে, নবীর সাহাবীরা তোমরা আছো নি রে? কে গো? আল্লাহর নবীর সাহাবী আবু যর ইন্তেকাল করেছে। আবু যরের কাফন দাফন গোসল টুসলের কোনো ব্যবস্থা করার কেউ নাই। তোমরা যদি দয়া করে আবু যরকে গোসল করাইয়া আবু যরের এই কাফন দাফনের ব্যবস্থা করতে, তাইলে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতাম। এই ভাই ওই আবু যর গিফারী আল্লাহ নবীর একজন পেয়ারা সাহাবী ছিলেন, আল্লাহর কাছে বড় দামি সাহাবী ছিলেন। এমন একজন বরকতি মানুষের নামে মসজিদের নাম। সুবহানাল্লাহ। একে তো আল্লাহর ঘর। কোরআনে সূরা জিনের যে আয়াত আমি তিলাওয়াত করেছি 18 নম্বর আয়াত, আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদগুলোর মালিক কি? সভাপতি সাহেব কয় না, কথা কয় না। মসজিদের মালিক কি? সেক্রেটারি সাহেব। মসজিদের মালিক কি? ক্যাশিয়ার সাহেব। মসজিদ মার্বেলের হোক আর মসজিদ কুড়ের ঘর হোক আর টিনের ছাপরা হোক, এটা কার ঘর? এই মসজিদে যখন আল্লাহর বান্দারা নামাজের জন্য রওনা দেয়, প্রতিটা কদমে একটা করে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। একটা করে নেকি লেখা হয়। মসজিদে যতক্ষণ পর্যন্ত বসা থাকবে, নামাজের অপেক্ষায় নামাজ পড়ে বসা থাকবে, ততক্ষণ পর্যন্ত একদল ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে। হোয়াইট হাউসে গেলেও তো একটা করে নেকি পাই। হ্যাঁ, দুবাইয়ের রাজপ্রাসাদে গেলে, আরবের রাজপ্রাসাদে গেলে, পৃথিবীর কোনো জায়গা নাই যেখানে গেলে নেক পাওয়া যায়, গুনাহ মাফ হয়। একমাত্র কেবলমাত্র আল্লাহর ঘর। ওই ঘরের মধ্যে যারা যায়, যতক্ষণ থাকে ততক্ষণ মাসুম ফেরেশতারা দোয়া করতে থাকে। দুইটা দোয়া করে। এক নাম্বার দোয়া হলো আল্লাহুম্মা গফির লাহু আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তোমার এই বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আরো জোরে করেন না। আল্লাহ তোমার বান্দার উপর আসমান থেকে রহমত বর্ষণ করো। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদের কাজে যদি আমার আপনার 100 টাকা, 10 টাকা, মসজিদের কাজে যদি আমার কিছু টাকা লাগে, মসজিদ কমপ্লিট করার জন্য আমি যদি কোনো খরচ করি, নবী আমার কয় তুমি তো মসজিদ বানাইলা, আর আসমানের মালিক তোমার জন্য আসমানে ওই জান্নাতের মধ্যে ঘর বানাইলে। দেখছেন কি দামি কথা। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, একজন আরেকজনকে চিনবে না। সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। কেউ কাউকে আপন বলে পরিচয় দিবে না। বুখারী শরীফের মধ্যে আসে, সূর্যের তাপে মাথার মগজগুলো নাক দিয়ে বের হবে, চোখ দিয়ে বের হবে, কান দিয়ে বের হবে। আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার।
ঘামতে ঘামতে কাহারো ঘামের পানি হাঁটু পর্যন্ত আসবে, কাহারো কোমর পর্যন্ত, কাহারো সিনা পর্যন্ত, কাহারো গলা পর্যন্ত। গোটা কিয়ামতের ময়দানটা পেরেশান হয়ে যাবে। কিয়ামতের ময়দানের মানুষগুলো অস্থির হয়ে আদমের কাছে যাবে। হযরত আদমকে বলবেন, সুপারিশ করুন, আনতা বুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আল্লাহ আপনাকে নিজের হাতে বানাইছেন, ফেরেশতা দিয়া সিজদা করাইছেন, সুতরাং সব কিছু আল্লাহ আপনাকে মর্যাদা দিয়েছেন। কঠিন দিন থেকে রক্ষা পাওয়ার জন্য আপনি সুপারিশ। হযরত আদম বলবেন, লাস্তু হুনাকা, নাফসি নাফসি বলবেন। এইভাবে সব নবীরা জবাব। আল্লাহ পাক ডাক দেয়া কয়, আমার যে বান্দা বান্দিরা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখছে, আমি আল্লাহ তাদেরকে কিয়ামতের কঠিন ময়দানে আমি ওই তাদের সূর্যের তাপ তাদের গায়ে লাগাবো না, আর সে আজিমের নিচে আমি আল্লাহ এসি রুমের ব্যবস্থা করে দিব। মসজিদের সাথে সম্পর্ক রাখলে লাভ না লস? মসজিদকে আবাদ কর, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়লে মসজিদের যখন যা জরুরত হবে, ফ্যানের দরকার, টাইলসের দরকার, সিমেন্টের দরকার, আমি আমার সাধ্য মতো যদি আমার ইনকাম এখানে কিছু শিরকত করতে পারি, তাহলে আমি বিশাল কাজ করে ফেললাম। আল্লাহর ব্যাংকের মধ্যে আমি এমন অ্যামাউন্ট জমা করে দিলাম, যখন পৃথিবীর সকল ব্যাংকগুলো অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যাবে, আল্লাহর ব্যাংকের অ্যাকাউন্ট খুলে দিবে। আফসোস হবে। ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করে দেখেন, কোন জিনিসের জন্য মৃত ব্যক্তিরা আফসোস করবে না, একমাত্র দানের জন্য আফসোস করে। হে আল্লাহ, আবার দুনিয়াতে পাঠাও। আমার অনেক সম্পদ আছে, আমি আগে মসজিদ মাদ্রাসায় দেই নাই, আমি এখন সব সম্পদ মসজিদে মাদ্রাসায় দিয়ে আসবো। কারণ যে লাভ আমি দেখছি, আমার টাকা যেভাবে বাড়ছে, যেভাবে আপনি সব দিচ্ছেন, আগে যদি বুঝতাম সব দিয়ে আসতাম। সুবহানাল্লাহ। এই জন্য মোহতারাম হাজিরিন, সিরাজি সাহেব আপনাদের কাছে কালেকশন করছেন, আপনারা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। দোয়া হয়ে যাবে। আমি ওয়াদা করছি আপনাদের কাছে 12টা। আমি যদি 12টার উপরে যাই, তখন আপনারা কোন মৌলবি, হ্যাঁ মৌলবি সাহেব নিজের ফতোয়া নিজে ঠিক রাখেন না, ঠিক না? এক মুরব্বী কয়ে গেছে, 12টা তো হয়ে গেছে, মনে 12টা শেষ করতে পারবো না। যাই হোক, তো এই মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, ঠিক না? আপনারা খুশি না বেজার? আল্লাহর ঘরের উপলক্ষে মাহফিল। আপনারা ওখানে অনেকে দান করেছেন, যার যার সাধ্য মতো। যতদিন বেঁচে থাকবেন ততদিন ওখানে দান করবেন। 5 ওয়াক্ত নামাজ মসজিদে আবাদ করবেন, ঠিক কিনা বলেন? জামাতের সাথে মসজিদে পড়বো, তাইলে মসজিদ আবাদ হবে। এই মসজিদ আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। আর যারা মসজিদ মাদ্রাসা আলেম ওলামাদের সাথে বিরোধিতা রাখে, এদের কপাল পড়ছে। সরাসরি আল্লাহর সঙ্গে তারা বিরোধিতা রাখে, ঠিক কিনা বলে? আল্লাহর সঙ্গে দুশ্মনী রাখে। এই জন্য মসজিদের সঙ্গে, আল্লাহর ঘরের সঙ্গে, আলেম ওলামাদের সঙ্গে আমরা সম্পর্ক রাখবো। তো বলেন বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুন। দোয়া হবে, লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ফাগফির লানা যুনুবানা وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ তোমার নবীর প্যারা সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মসজিদ, আল্লাহ তোমার ঘরকে কেন্দ্র করে আজকের এই মাহফিলের আয়োজন। মালিক রে, দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের কথা শোনার পর আমরা কিছু সংখ্যক গুনাহগার বান্দা তোমার শাহী দরবারে হাত উঠাই।
আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির সকল গুনাহগুলো মাফ করে দাও। ও রব্বি করিম, জীবনে অনেক গুনাহ করেছি যার কোনো হিসাব নাই, তাই তো কাঙ্গালের মতো ভিক্ষুকের মতো আল্লাহ তোমার কাছে দুখানা হাত বাড়াইছি, তাওবা করতেছি আর জীবনে কোনো গুনাহ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়ব না, আর কোনোদিন হারাম খাইব না, আর কোনোদিন দুর্নীতি করব না, আর কোনোদিন বেপরদায় চলব না। আল্লাহ মেহেরবানি করে আমাদের তাওবাগুলোকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ এই মাহফিলকে তুমি কবুল করে নাও। তোমার ঘরের আল্লাহ অনেক ঋণ রয়েছে, তোমার বান্দাদের দিলকে সেদিকে তুমি মাইলান করে দাও আল্লাহ, যেন এই ঘরের ঋণগুলো যেন আল্লাহ সবার সকলার সহযোগিতায় পরিশোধ হয়ে যায়। আল্লাহ গায়েব থেকে সেই ব্যবস্থাখানা করে দাও ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আজকের মাহফিলে যারা যেভাবে সহযোগিতা করেছেন, টাকা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, শ্রম দিয়ে, আল্লাহ সকল আর সহযোগিতাগুলোকে কবুল করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আজকের মাহফিলকে নাজাতের ওসিলা বানাই দিও। Please subscribe and like, share. আমাদের রোগীদেরকে পরিপূর্ণ শিফা নসিব করে দাও, অভাবীদের অভাবকে দূর করে দাও, পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও, মুসিবত জাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ আমাদের অনেকের সন্তানেরা বিদেশের বাড়িতে আছে, আল্লাহ তাদের কামাই রুজি রোজগারে বরকত দিও, সব রকমের দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আল্লাহ। আল্লাহ যাদের যে সমস্যা আছে সমস্যাগুলো তুমি সমাধান করে দিও ইয়া আল্লাহ। আমার মুরব্বীদেরকে আবু বকরের মতো বানাই দিও, কলিজার টুকরা যুবকদেরকে জান্নাতি যুবক বানাই দিও আল্লাহ। পর্দার আড়াল থেকে যে মা বোনরা হাত উঠাইছেন আল্লাহ, আমার মা বোনদেরকে আল্লাহ হাফেদা জাহেদা সালেহা নেককার দিনদার আম্মা জান খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকা ফাতেমাতুজ জাহরার মতো বানাই দিও আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আমরা যারা হাত উঠাইছি রে আল্লাহ, জানি না কার মা নাই